গাজীপুরের ৫ খুন ঘটনা আসলে কি তার স্বামী করেছিল? যদি স্বামী সেই ঘটনা ঘটিয়েই থাকে, তাহলে ঘটনা ঘটানোর পর কেন আবার স্বামী নিজে পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন নিজেই দিয়ে দিল? হ্যাঁ, ঘটনার শুরুটা এখান থেকেই। আপনারা সবাই দেখেছেন গাজীপুরের কাপাসিয়াতে স্ত্রী এবং নিজের সন্তান শ্যালককে নিজের হাতেই বিদায় করে দিয়েছে তার স্বামী। এরকমই খবর তথ্য ছড়িয়ে পড়েছিল পুরো সোশ্যাল মিডিয়ায়। তার ঘরের মধ্যে পাওয়া গিয়েছে একটি চিরকুট, যেখানে লেখা ছিল, আমার বউ করতেন তার খালাতো ভাইয়ের সাথে পরকিয়া এবং আমার টাকা করেছে আত্মসাৎ। যার কারণে স্বামী ঘরের মধ্যে মাদক সেবন করে তার নিজের স্ত্রীকে সুন্দর করে বউ সাজিয়েছে, জ্বালানোর সাথে বেঁধে তারপর নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এর পরবর্তীতে তার নিজের ছোট সন্তানগুলোকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয়। উপরে বিছানায় শোয়া ছিল তার আপন শ্যালক, তাকেও দুনিয়া থেকে নির্মমভাবে সরিয়ে দেয়। তখনই মানুষের মনে একটি প্রশ্ন জেগেছিল, একজন মানুষের পক্ষে কি সম্ভব ৫ জন মানুষকে একই ঘরের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া? সেই প্রশ্নের উত্তর না মিলতেই আমাদের সামনে বেরিয়ে আসছে আরো এক চাঞ্চল্যকর ঘটনা। সেই স্ত্রীর স্বামী ফোরকান মিয়া ইতিমধ্যেই পদ্মা সেতু থেকে নাকি ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত সেই ফোরকান মিয়ার লাশ উদ্ধার করতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা, ফোরকান মিয়ার মোবাইল ফোনটা লাস্ট ট্র্যাকিং হয়েছিল পদ্মা সেতুর কাছ থেকেই, এবং ধারণা করা হচ্ছে সে মোবাইল ফোনটি পানির মধ্যেই পড়ে বন্ধ হয়ে গিয়েছে। লাশ শনাক্ত করার পর হয়তোবা আরো কোনো তথ্য জানতে পারেন। তবে এর আগে আমাদের মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে, যদি ফোরকান মিয়া আসলে এই ধরনের কোনো কাজ ঘটিয়েই থাকতো, তাহলে ফোরকান মিয়া কেন তার নিজের জীবন নিজেই দিয়ে দিল? পুলিশের ভাষ্য মতে শোনা যায়, ফোরকান মিয়া তার পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়েই হয়তোবা নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে। সাধারণ জনগণের দাবি, সেদিন রাতে ফোরকান মিয়ার বাড়ি থেকে একটি গাড়ি দ্রুত গতিতে চলে যেতে দেখেছে। হতে পারে ফোরকান মিয়া এমন কোন শক্তিশালী মানুষের গোপন তথ্য জেনে গিয়েছিল। সেই তথ্যগুলো ধামাচাপা দেওয়ার জন্যই ফোরকান মিয়া এবং তার পরিবারকে নির্মমভাবে কোনো একটি অদৃশ্য শক্তি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। দেখুন, আমরা সবাই জানি কিছুদিন পর হয়তোবা এই মামলার অবসান ঘটবে। আইন শৃঙ্খলা বাহিনী এটার তদন্ত করতে করতে যখন কোনো তথ্য বের হয়ে না আসবে, তখন হয়তোবা এই মামলার নিরসন ঘটবে। তবে সেই সত্য তথ্যগুলো কি আসলে মাটির নিচেই চাপা থাকবে? এতদিন পর্যন্ত সবার আশা ছিল স্বামী ফোরকান মিয়া হয়তোবা এই ধরনের কোনো কাজ করেছে, ফোরকানকে ধরতে পারলেই সঠিক তথ্য জানা যাবে। তবে না, যেহেতু ফোরকান নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে, বা ফোরকান মিয়াকে কেউ দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেহেতু পুরো ঘটনার মোড় এখন অন্যদিকে নিয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে ফোরকান মিয়াকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তাদের পুরো পরিবারকে সরিয়ে দিয়েছে সেই লোকটি। কারণ একজন স্বামী, একজন বাবা কখনোই তার ছোট ছোট সন্তানগুলোকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে না। একজন একা মানুষের পক্ষে সম্ভব নয় ৫ জন মানুষকে একত্রে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। নিশ্চয়ই এর পিছনে আরো কোনো ষড়যন্ত্র রয়েছে। প্রত্যেকটি দুর্ঘটনার পিছনে লুকিয়ে থাকে ছোট্ট একটি ঘটনা। সেই ঘটনাগুলো উন্মোচন করতে পারলেই আপনার আমার গাড় আরো একবার শিউরে উঠতে পারে। আমাদের এই সমাজে প্রতিনিয়ত চলছে এরকম হাজারো অন্যায়, যেগুলো মাটি চাপা পড়ে যাচ্ছে, সত্য বের হওয়ার আগেই মুছে দেওয়া হচ্ছে সেই রাজসাক্ষীকে। হয়তোবা ফোরকানকে জীবিত অবস্থায় পাওয়া গেলে জানতে পারা যেত আরো অনেক তথ্য, যার কারণে ফোরকানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত।